আজকে আমি তোমাদেরকে এমন একটা সাজেশন দিব যে পরীক্ষায় 10 মার্কস তোলা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তুমি জ্যামিতি চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারলে তোমার 10 মার্কস কিন্তু একদম তোলা সহজ হয়ে যাবে। দুই জ্যামিতি থেকে দুইটা সিকিউ আসবে, তোমাকে একটা সিকিউ আমি একদম সম্পূর্ণ কমন পাওয়ার একটা সাজেশন আজকে দিব। আমরা পরিসংখ্যান এর আগে দুইটা সিকিউ কিভাবে কমপ্লিট করলে তুমি পরীক্ষায় পাস করতে পারবা, অর্থাৎ পরিসংখ্যান চ্যাপ্টারটা করলেই পাস করা যাবে, এরকম একটা ভিডিও গত ক্লাসে আমরা আপলোড করেছি। এখন আমরা আজকে বলতে যাব তুমি জ্যামিতি কিভাবে ভালো করে কমপ্লিট করলে তোমার 10 মার্কস কিভাবে তুমি পেয়ে যাবা খুব সহজেই। আজকের সাজেশনটা হচ্ছে এটাই। দেখো তোমরা খেয়াল করো একটু, তোমাকে চ্যাপ্টার 7 এর মধ্যে সম্পাদ্য সবগুলা পারতে হবে। তাহলে তোমাকে জ্যামিতি থেকে কয়টা প্রশ্ন আসবে? দুইটা প্রশ্ন আসবে, দুইটা সিকিউ আসবে। একটা হচ্ছে সম্পাদ্য গুলা নিয়ে একটা আসবে, একটা উপপাদ্য গুলো নিয়ে একটা আসবে। উপপাদ্য অনেকের কঠিন মনে হয়, সম্পাদ্য যদি তুমি চেষ্টা করো তাহলে তোমার একদম ইজি মনে হবে। তাহলে সম্পাদ্য হচ্ছে চিত্র আঁকাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বুঝা যাচ্ছে কথা? তাহলে তুমি সম্পাদ্য সবগুলা কমপ্লিট করতে হবে। সম্পাদ্য এক হচ্ছে সমষ্টি দিয়ে মনে রাখবা। কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি তোমাকে, যেগুলো তুমি মাথায় যদি রাখো যে সম্পাদ্য এটা আমি চিন্তা হবে না, না হয় আমি আঁকবো কিভাবে, এটা যে সম্পাদ্য এটা চিনবা কিভাবে, তোমার একটা কিওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে সমষ্টি। ওই যে প্রশ্নটা আসবে সেখানে একটা কিওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে কি সমষ্টি। সম্পাদ্য 2 এর মধ্যে কি থাকবে? অন্তর থাকবে। কি থাকবে? অন্তর। সম্পাদ্য 3 এর মধ্যে কি থাকবে? পরিসীমা থাকবে, দুইটা কোণ দেওয়া থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ তোমাকে সম্পাদ্য 1 2 3 এই তিনটা হচ্ছে ত্রিভুজ। কি? এই তিনটা সম্পাদ্য হচ্ছে ত্রিভুজ। পরীক্ষায় কিন্তু এই তিনটা থেকে একটা আসতে পারে। তারপর সম্পাদ্য 4 হচ্ছে সামন্ত্রিক, সম্পাদ্য 5 হচ্ছে সামন্ত্রিক। একটু খেয়াল করো, সম্পাদ্য 4 এবং 5 এর মধ্যে আমরা গোলাই ফেলি কোনটা সম্পাদ্য 4 কোনটা সম্পাদ্য 5। সম্পাদ্য 4 হচ্ছে সামুদ্রিকের দুইটা কর্ণ একটা কোণ, কিন্তু 5 হচ্ছে সামুদ্রিকের দুইটা কর্ণ। এতটুকু ঠিক আছে, তো দুজনে সেম, কিন্তু এটা একটা কোণ, এটা একটা কি বাহু, মনে থাকবে তো? তাহলে তুমি এই 4 5 হচ্ছে সামুদ্রিক, কি সামুদ্রিক। 6 নাম্বার হচ্ছে ট্রাপিজিয়াম আঁকতে হবে। কি আঁকতে হবে? ট্রাপিজিয়াম। তাহলে আমার মুখে মুখে তোমরা মুখস্থ করে পেলো, সম্পাদ্য 1 হচ্ছে সমষ্টি দেওয়া থাকবে, সম্পাদ্য 2 হচ্ছে অন্তর দেওয়া থাকবে, সম্পাদ্য 3 হচ্ছে তোমাকে পরিসীমা দিয়ে দিবে, দুইটা কোণ দিয়ে দিবে। সম্পাদ্য 4 হচ্ছে সামুদ্রিকের দুইটি কর্ণ একটি কোণ, 5 হচ্ছে সামুদ্রিকের দুইটি কর্ণ একটি বাহু, 6 নাম্বার হচ্ছে ট্রাপিজিয়াম। তোমার এই সম্পাদ্য 1 থেকে 6 যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, তোমার কিন্তু একটা আসবে পরীক্ষায়। তাহলে এই 6টা থেকে কয়টা আসবে বলো তো বাচ্চারা? একটা আসবে। তাহলে একটা মানে কত নাম্বার শেষ? সরি, একটা মানে কত নাম্বার শেষ? একটা মানে হচ্ছে 4 নাম্বার তোমার কিন্তু ডান। তাহলে তুমি যদি সম্পাদ্য 1 থেকে 6 যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমাকে কি নিমিষে তুমি 4 নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে? এরপর এরপর হচ্ছে আমরা অনুশীলনে 8.5 চলে যাব, যেটা সম্পাদ্য আছে। তুমি খেয়াল করবা, সম্পাদ্য 1 হচ্ছে তোমাকে কেন্দ্র আঁকতে বলে, কেন্দ্র নির্ণয়। তারপর হচ্ছে বৃত্তের মধ্যে একটা সরি, বৃত্তে তোমাকে একটা স্পর্শক, কোন বিন্দুতে, বৃত্তের কোন বিন্দুতে একটা স্পর্শক। তাহলে কয়টা স্পর্শক? একটা স্পর্শক। এরপর হচ্ছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করো, তাহলে বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা যাবে। এগুলো কিন্তু পরীক্ষা আসে। এখন দুইটা স্পর্শক বললেই কিন্তু আঁকবো, কিন্তু দুইটা স্পর্শকের সাথে যখন তোমাকে একটা কোণ অ্যাড করে দিবে, যে দুইটা স্পর্শক আঁকো এবং এদের অন্তর্ভুক্ত কোণ, তোমাকে এগুলো বলতে পারে। 30 বলতে পারে, 45 বলতে পারে, 50 বলতে পারে, 60 বলতে পারে, 90 বলতে পারে। আমরা কি এরকম চিত্রগুলো দেখি নাই? এই তো এই স্টাইলে হবে। এটা একটা বৃত্ত আঁকবো এইভাবে, এটা 90, এটা সবসময় কত হবে? 90। আরেকটা কথা আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, তোমাকে যত কোণ বলে দিবে, এখান থেকে ধরো যে কোনো একটা কোণ বলে দিছে, তুমি কি করবা? 180 থেকে বাদ দিয়ে দিবে। কত থেকে? 180 থেকে যে কোনো একটা, ধরো 50 বলছে, তাহলে তুমি 50টা বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? 130 ডিগ্রি। তাহলে তোমাকে এখানে 130 ডিগ্রিটা আঁকতে হবে। কোন জায়গায়? ধরো এটা 130 সাপোজ। এরপর এটা কত হবে? এটা 90 হবে। এরকম স্টাইলে, এরকম আমরা কি কোণ আঁকি নাই? হ্যাঁ আঁকছি তো। তাহলে এটা কি করে দিব এখন?
যোগ করে দিব, বুঝা যাচ্ছে? এটা সবসময় কত হবে, এদিকেরটা সবসময় 90, এটাও সবসময় 90, এটা 90, এটা 90, এটা কত হবে 180 থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 130। তাহলে তোমাকে যদি 30 ডিগ্রি বলে তুমি 180 থেকে 30 বিয়োগ করে দিবা, তোমাকে যদি 45 বলে 180 থেকে 45 বিয়োগ করবা, সেটা মাঝখানে এঁকে ফেলবা, এটা 90 হবে, এটা 90 হবে। এই দুইটা সব সময় 90 থাকবে, এটা পরীক্ষা আসে কিন্তু, আমি বারবার বলতেছি, বোঝা যাচ্ছে? খুব ইম্পর্টেন্ট। এইটা পরীক্ষায় আসবে, যে কোনো একটা বোর্ডে তোমার পরীক্ষা আসবে, তোমাদের ফ্রি টেস্টে আসতে পারে কিন্তু। তারপর এই টপিকসটা বেশি জোর দিবা, সম্পাদ্যগুলা বেশি জোর দিবা, সম্পাদ্য সমষ্টি অন্তর বেশি আসে পরীক্ষায়, পরিসীমা দেওয়া থাকবে, দুইটা কোণ দেওয়া থাকবে, এগুলো বেশি আসে। সামুদ্রিক হচ্ছে সামুদ্রিকের দুইটি কোণ না একটি কোণ, মাস্ট বি কমন, এগুলা কিন্তু আসবে মানে আসবে। তুমি লিখা রাখো, আমার পরীক্ষার পরে তুমি মিলাই নিও যে পরীক্ষা আসছে নাকি আসে নাই। বিশ্বাস হচ্ছে না এখন, এখন বিশ্বাস হবে না, পরীক্ষার পরে কিন্তু পস্তায় লাভ নেই, পরীক্ষার পরে আফসোস করার কোনো লাভ আছে না। সাজেশনটা ফলো করো, দেখবা যে ফুল কমন 10 মার্কস তোমাকে কমপ্লিট করতে কেউ আটকাতে পারবে না। এর আগের যে ভিডিওটা ছিল, একটা চ্যাপ্টার দিয়ে তুমি কিন্তু পরীক্ষায় পাশ করার, একটা চ্যাপ্টার দিয়ে কিন্তু একটা ওয়ে পরীক্ষা পাশ করার, পরীক্ষা পাশ করাতে তোমাকে কেউ আটকাতে পারবে না শুধু একটা মাত্র চ্যাপ্টার কমপ্লিট করলে। আজকের টপিকসটা হচ্ছে জিওমেট্রি, তুমি ভালো করে কমপ্লিট করতে পারলে তুমি 10 মার্কস পাওয়া একদম ইজি, বোঝা যাচ্ছে কথা? দেখো, তাহলে তোমাকে পরীক্ষায় কি বললাম আমি, সম্পাদ্য থেকে কি একটা, ধরো ক খ গ না, ধরো খ আসছে, সাপোজ 4 নম্বরের জন্য একটা আসবে, এখান থেকে দেখো এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট। এখন তোমার মাস্ট বি কমন পরিবৃত্ত, এগুলোর কথা আমি কি বলবো, এতটাই ইম্পর্টেন্ট যে এগুলো গুরুত্ব তুমি শেষ করতে পারবে না। পরিবৃত্ত খুব ইম্পর্টেন্ট, অন্তর্বৃত্ত এগুলো তো পরীক্ষা আসেই, বহির্বৃত্ত খুব কম আসে, তারপরে তোমাকে জানতে হবে। পরিবৃত্ত অন্তর্বৃত্ত খুব বেশি আসে পরীক্ষায়, এই দুইটা পরীক্ষায় মাস্ট বি আসবে, আসবে কোনো না কোনো স্কুলে আসবেই, বোঝা যাচ্ছে কথা? এরপরে তোমাকে বর্গ আঁকতে বলবে, বর্গের চারোটা বাহু সমান, রম্বস আঁকতে বলবে, সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান, সমদ্বিবাহু দুইটা বাহু সমান, সমকোণী ত্রিভুজ, পারা যাবে তো এগুলা, খুব ইম্পর্টেন্ট। বর্গ রম্বস সমবাহু ত্রিভুজ, কেন্দ্র নির্ণয়িত সম্পাদ্য এখানে 1 এর মধ্যে চলে গেছে। কেন্দ্র নির্ণয়, পরিসীমাকে তোমার 3 ভাগে ভাগ করা জানতে হবে, 4 ভাগে কিভাবে ভাগ করে এগুলো জানতে হবে। তোমাকে ধরো বলছে, তোমাকে পরিসীমা 12 সেন্টিমিটার বলছে, সাপোজ তোমাকে বলছে একটা বর্গ অঙ্কন করো, তাহলে পরিসীমা, বর্গের পরিসীমার সূত্র কি, বর্গের পরিসীমা হচ্ছে 4a, তাহলে 4a সমান 12, তাহলে তুমি কি a সমান কত, 12 ভাগ 4, তাহলে কত আসে 3, অর্থাৎ বর্গ বলে তোমাকে 4 ভাগ করতে হবে, এই জন্য তোমাকে 4 ভাগ এটা জানতে হবে। ত্রিভুজ আঁকতে বলে তখন তোমাকে 3 ভাগ করতে হবে, তাহলে 3 ভাগটা তোমাকে জানতে হবে। বাহু বলে দিলে ঠিক আছে, কিন্তু যখন পরিসীমা বলে দিবে তাহলে তোমাকে তো অবশ্যই ভাগ করা জানতে হবে, ভাগ না করলে তুমি বাহু কিভাবে বের করবে? তাহলে তোমার এগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝা যাচ্ছে কথা? তাহলে আমি যদি তোমাকে বলি এই সম্পাদ্য এখান থেকে একটা আসবে, তাহলে 4 নাম্বার কমন, পরিবৃত্ত অন্তবৃত্ত থেকে আসবে, হয় এখান থেকে আসবে, না হয় এই টপিকসটা থেকে আসবে, হয় এটা মাস্ট, খুব ইম্পর্টেন্ট, এই টপিকসের গুরুত্ব তুমি শেষ করতে পারবে না, প্রশ্ন এগুলাই হতে পারে। 30, 45, 50 তোমাকে যাই বলুক না কেন, তুমি কত থেকে বিয়োগ করবা? 180 থেকে যা বলবে তা বিয়োগ করে দিবা, যত আসবে সেটা মাঝখানে আঁকবা, এটা 90, এটা 90, তোমাকে যত ডিগ্রি কোণ বলুক না কেন, এটা 90 ডিগ্রি হবে সব সময়, এদিকেরটাও 90 ডিগ্রি হবে, বোঝা যাচ্ছে? শুধু মাঝখানেরটা চেঞ্জ হবে, খেয়াল করো, শুধু মাঝখানেরটা কিন্তু চেঞ্জ হবে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে তোমার ওইদিকে 4 নাম্বার চলে গেছে। এখন এই 4 নাম্বারের মধ্যে হয় পরিবৃত্ত না হয় অন্তর্বৃত্ত, এই দুইটার থেকে একটা আসবে, অথবা এটা দুইটা স্পর্শক একটা কোণ, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কিন্তু এই দুইটা থেকে একটা যদি চলে যায়, এখান থেকে 4 নাম্বার ধরো, তাহলে ছাড়া ছাড়া কত, 8 নাম্বার চলে গেছে। হয় তোমাকে শর্ট কোশ্চেনে বলতে পারে বর্গ আঁকো, রম্বস আঁকো, এগুলো বলতে পারে যে কোনো একটা। খুব ইম্পর্টেন্ট, পেন্সিল কম্পাসের সাহায্যে এই কোণগুলো তোমাকে আঁকা জানতে হবে, 30 ডিগ্রি, 45, 60, 75, 90, সবচেয়ে বেশি আসে পরীক্ষায় 75, এটা বেশি আসে পরীক্ষায়। তোমার এগুলা যদি সব জানা হয়ে যায়, তুমি যদি সব যদি প্র্যাকটিস করো, আমি তোমাকে এমন কিওয়ার্ডস দিয়ে দিছি যেগুলো তুমি জানলে কিন্তু মনে রাখতে হবে যে আমার এই কিওয়ার্ডস গুলো আসছে, তাহলে সম্পাদ্য এই সমষ্টি বলতে সম্পাদ্য 1, তাহলে সম্পাদ্য 1 এঁকে দিব।
তাহলে তোমার 10 নাম্বার পাওয়া কিন্তু একদম ইজি। এটাতে আবার কিন্তু 10-এর চেয়ে বেশি পাওয়া যাবে, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এখান থেকে একটা বা দুইটা। তাহলে তোমার এক্সট্রাটা আমি বাদ দিলাম, 12-14 নাম্বার পেয়ে যাবে কিন্তু এই টপিকস গুলো যদি তুমি কমপ্লিট করতে পারো। তাহলে সম্পাদ্য নিয়ে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। উপপাদ্যটা তোমার পারলে পারবা, তোমাকে জ্যামিতিতে টাচ করতে হবে কিন্তু মিনিমাম একটা। তো পরিসংখ্যান থেকে দুইটা করবো, জ্যামিতি থেকে একটা করবো, 30 মার্কস কিন্তু আমি সাজেশন দিয়ে দিচ্ছি তোমাকে। এর আগেরটাতে পরিসংখ্যান নিয়ে বলা হয়েছে, এখন আমরা জ্যামিতি নিয়ে তোমাকে সাজেশনটা দিয়ে দিলাম। ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে কিচ্ছু আসবে না। তুমি আমার কথা মিলাই নিও, এই সাজেশনের বাইরে একটা কিচ্ছু আসবে না। তুমি পরীক্ষার পরে আফসোস করিও না, এই জন্য পরীক্ষার আগে ক্লাসটা করো মনোযোগ দিয়ে। এক সাজেশন দিয়ে তোমার কিন্তু 10 থেকে 12 মার্কস কিন্তু কমন পেয়ে যাবা, এটা নিশ্চিত। আমি তোমাদেরকে বলতেছি, দা মনির মেথডে তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো। ইনশাল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করাতে কেউ ঠেকাতে পারবে না। ভালো রেজাল্ট ইনশাল্লাহ হবে। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।